আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে বৃহস্পতিবার আর আমাদের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানাতে আজকে বিশাল বড় একটা মুরগির হাট। সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রস্তুত হয়েছি হাটে যাওয়ার জন্য, কারণ আমাদের অনেক দর্শক আমার কাছে টাকা দিয়ে রাখে তাদেরকে মুরগি কিনে দিতে। সেজন্যই আজকে হাটে যেতে হবে। আজকে হাট থেকে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু মুরগি কিনেছি, যা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। অনেকক্ষণ বাইক চালানোর পরে অবশেষে সুস্থভাবে আমরা বাজারে পৌঁছাতে পারছি। গিয়ে দেখি যে আজকে মুরগির সংখ্যা একেবারেই অল্প, কিন্তু আজকে আমার পছন্দ অনুযায়ী অনেকগুলো মুরগি আমরা কিনতে পারছি। কারণ মুরগি অল্প হলেও আমি যে মুরগিগুলো পছন্দ করি গলাশিলা ঝুটিওয়ালা, ওই মুরগিগুলো আজকে আমরা অনেকগুলো কিনতে পারছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম এই যে 4টা বাচ্চা দেখতে পারতেছেন, এখানে 2টা গলাশিলা বাচ্চা এবং হইতেছে 2টা নরমাল বাচ্চা। এই 4টা বাচ্চা আমরা 800 টাকা দিয়ে কিনছি। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, তা হলো যে আমি 600 টাকা বলতে গিয়ে মুখ ফুসকে 800 টাকা বের হয়ে গেছে। তারপরে মুসলমানের জবানের তো একটা দাম থাকে, তাই না? আমি যখন হাট থেকে মুরগি কিনতে যাই তখন আমার বাইকের পিছনে এরকম 3টা ক্যারেট বাঁধা থাকে। মুরগিগুলো কেনার পরেই করে কি এই ক্যারেটগুলোর মধ্যে রেখে তারপর আবার মুরগি কিনতে যাই। তো আমরা এখানে সর্বপ্রথম 4টা মুরগি কিনতে পারছি, মানে 4টা বাচ্চা মুরগি কিনতে পারছি। এখন আরেকটা সুন্দর মুরগি দেখতে পারছি। এই যে দেখেন একটা গলাশিলা মুরগি দেখা যাচ্ছে, ছোট বাচ্চা। এই বাচ্চাটা আমরা 300 টাকা দিয়ে কিনছি। মূলত এই বাচ্চাটা কিনা হয়েছে আমার বড় আপার জন্য। উনি চাইতেছে যে কিছু গলাশিলা ঝুটিওয়ালা মুরগি কেনার জন্য। তো এই মুরগিটার শরীরে কিন্তু 300 টাকার মাংস হবে না, কিন্তু তারপরেও 300 টাকা দিয়ে কেন কিনছি জানেন? কেননা মুরগিটা সুন্দর। এই মুরগিটা খামারে যুক্ত করলে মোটামুটি ভালো হবে। এই মুরগির বাচ্চাগুলো ভালো দামে বিক্রি করা যাবে। পুরো হাট ভালো করে ঘোরাঘুরি করছি। পরিশেষে আমরা আরো কয়েকটা গলাশিলা মুরগি কিনছি। এই যে একটা গলাশিলা মুরগি দেখতে পারতেছেন, এই মুরগিটা পছন্দ হয়েছে, এটা কিনছি। দেখেন, আমরা হাটে যাওয়ার পরে আমরা কিন্তু মুরগি শরীরে কতটুকু ওজন আছে এগুলো দেখি না, আমরা দেখি হচ্ছে মুরগির সৌন্দর্য। কেননা যে ভদ্রলোক এত দূর থেকে আমাদের কাছ থেকে মুরগি নিতে চাচ্ছে, উনি তো আর খাওয়ার জন্য মুরগি নেবে না। কেন, ওজনের মুরগি তো তার এলাকাতেও আছে, তাই না? তাহলে উনি এত দূর থেকে আমার কাছ থেকে কেন মুরগি নেবে? অবশ্যই ভালো কিছু মুরগি নেওয়ার জন্যই তো এত দূরে উনি আমার কাছে আসছে। সেজন্য আমরা চেষ্টা করি গলাশিলা ঝুটিওয়ালা কিংবা সুন্দর কালারের কিছু মুরগি কালেকশনে রেখে তাদেরকে দেওয়ার জন্য। তো আজকে হাট থেকে আমরা অনেকগুলো মুরগি কিনেছি, সবগুলো মুরগির ভিডিও করা হয় নাই। এখানে দেখেন একটা কালো মুরগি, কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন মাশাআল্লাহ। আপনারা সকলে মাশাআল্লাহ বলে যাবেন। আচ্ছা, এই যে কালো মুরগিটা আছে, এটার ওজন কিন্তু 1 কেজির উপরে। হ্যাঁ, এটা ডিম পাড়া মুরগি এবং মাথায় সুন্দর একটা ঝুটি আছে। আপনাদের এলাকায় এই মুরগিটার দাম কত হইতো অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। তো হাট থেকে আমরা অনেকগুলো মুরগি কিনেছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা অনেকক্ষণ বাইক রাইড করার পরে অবশেষে সুস্থভাবে বাড়িতে পৌঁছতে পারছি আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া। তো বাড়িতে আসার পরে আমার যে কাজ তা হলো মুরগিগুলো ছবি তোলা। আমি যখন ছবি তুলতেছিলাম তখন আমাদের বড় যে মুরগটা ছুটে গেছে। আমি তখন জাঙ্গি পাইতা মুরগিটা ধরছি। দেখেন কিভাবে সুন্দর করে মুরগিটা খাইতেছে। আমি যখন রশি ধরে যখন টান দিছি, তারপর মুরগির যে পাটা আছে পাটা রশির মধ্যে বেঁধে গেছে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের কোনো মুরগি ছুটে গেলে আমরা কিভাবে সহজেই মুরগিটাকে ধরে ফেলি। গতকালকের একটা ভিডিওতে দেখেছিলেন আমরা চীনা হাঁসের বাচ্চা এনেছি। এই চীনা হাঁসের বাচ্চাগুলোকে আমরা কি খাবার দিতেছি জানেন? আমরা এখানে ফিড এবং ধানের যে কুড়া এগুলো ভালো করে মিক্স করে বাচ্চাগুলোকে খেতে দিছি। আজকে বাচ্চাগুলোকে আমরা আমাদের উঠানে ছেড়ে দিয়েছিলাম। দেখতে পেলাম তারা সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে এবং আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে। হ্যাঁ, দেখতে পারতেছেন কত সুন্দর করে খাবার দাবার খাইতেছে মাশাআল্লাহ। এবং পানির সাথে আজকে আমরা একটা মাল্টিভিটামিন প্রয়োগ করেছিলাম। আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো একটা ওষুধ প্রয়োগ করতে পারেন। আপনারা দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং আপনি অবশ্যই জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও দেখছেন। ধন্যবাদ।